আপনি কি চান আপনার শিশুর ত্বক উজ্জ্বল, কোমল এবং স্বাস্থ্যবান থাকুক? আজ বলবো এমন একটি খাবার যার সম্পর্কে আপনি যদি জানেন এবং নিয়মিত তা যদি আপনি খাবারের লিস্টে যোগ করেন, তাহলে আপনার শিশুর গায়ের রং থাকবে উজ্জ্বল এবং দীপ্তিময়। তাহলে চলুন সেই খাবারটির সম্বন্ধে আজকে আলোচনা শুরু করুন। আমরা জানি যে আপনি হয়তো বলবেন যে ত্বকের রং তো জিনতাত্ত্বিক, অর্থাৎ আমি আমার ত্বকের যে কালার নিয়ে জন্মেছি সেই কালার নিয়েই থাকতে হবে। ঠিক, কিন্তু এই ত্বকেরই ঔজ্জ্বল্য, যাকে আমরা বলি গ্ল্যামার, তা এই ঔজ্জ্বল্য কিন্তু অনেকটাই নির্ভর করে খাবার ও খাবারের পুষ্টিগুণ। এটা কিন্তু অস্বীকার করতে পারবেন না। খাবার ও খাবারের পুষ্টিগুণ ত্বকের উজ্জ্বলতা বাড়াতে দারুণ ভাবে সাহায্য করে। আর সেই বাচ্চাদের ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর একটি মাত্র খাবারের কথা যেটা বলবো, সেটার নাম হচ্ছে গাজর। হ্যাঁ, ঠিকই শুনেছেন, গাজর। গাজর থেকে প্রচুর বিটা ক্যারোটিন পায়। বিটা ক্যারোটিন যা আমাদের শরীরে গিয়ে ভিটামিন এ তে পরিবর্তিত হয়। এর ফলে কি হচ্ছে, ভিটামিন এ শিশুর ত্বকের কোষকে রাখে সতেজ, প্রাণবন্ত এবং উজ্জ্বল। বুঝতে পারলেন নিশ্চয়ই? শুধু উজ্জ্বলই নয়, শুধু ত্বকই নয়, গাজর শিশুদের চোখের জ্যোতি বাড়াতে কিন্তু খুব সাহায্য করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং হজমেও কিন্তু গাজর সহায়তা করে। তাহলে প্রতিদিন আপনার শিশুকে গাজর খাওয়ানোটা খুব দরকার। এবার আপনি বলবেন কখন থেকে খাওয়াবো, কিভাবে খাওয়াবো? আসছি সেই আলোচনা। 6 মাস বয়সের পর থেকেই বাচ্চাদেরকে গাজর দেওয়া যেতে পারে। হ্যাঁ, তখন গাজরের পিউরি বানিয়ে দেবে। 1 চামচ বা 2 চামচ দিনে একবার করে দেওয়া অভ্যাস করবে। আস্তে আস্তে হজম ক্ষমতা অনুযায়ী, বাচ্চার চাহিদা অনুযায়ী আস্তে আস্তে পরিমাণ বাড়াতে পারেন। তাহলে কি হবে, আপনার বাচ্চার আস্তে আস্তে খাওয়ার অভ্যাস বাড়বে এবং সে খেতে শুরু করবে। হ্যাঁ, কতটা খাওয়াবে সেটা কিন্তু অবশ্যই আপনার চিকিৎসকের সঙ্গে একবার পরামর্শ নিশ্চয়ই করে নেবেন। মনে রাখবেন, কাঁচা গাজর হজম করতে কিন্তু অনেক সময় অসুবিধা হয়। অতএব সে কারণে গাজরটাকে একটু স্টিম করে নেবেন। বাচ্চা যখন চিবিয়ে খেতে শুরু করবে, তখন বাচ্চাকে গাজর স্টিম করে চিবিয়ে খেতে দেবেন প্রথম। তারপরে আস্তে আস্তে যখন স্টিম করা গাজর খাওয়া সে শিখে যাবে, তখন কাঁচা দেবেন। কাঁচা গাজর হেভি টেস্টি খেতে লাগে। মনে রাখবেন, কখনোই বেশি দেবেন, কারণ অতিরিক্ত বিটা ক্যারোটিন কিন্তু ত্বকে হলুদাভ ভাবও আনতে পারে। অর্থাৎ খাওয়ালেই হলো না, কতটা খাওয়াবো আর কিভাবে খাওয়াবো সেটা কিন্তু মাই পারে খেয়াল রেখে যত্ন করে খাওয়াতে তো হবেই, কিন্তু বেশি হলেও ক্ষতি। কোনো কিছুই অতি ভালো নয়, এটা আপনি নিশ্চয়ই জানেন। সুস্থ ত্বক, উজ্জ্বল গায়ের রং এবং এক গুচ্ছ পুষ্টি আছে, সবই পাওয়া যায় এই গাজর। তাই দেরি না করে আজই শিশুর ডায়েটে যুক্ত করুন এই গাজর। তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো? আপনি কি আপনার শিশুর ডায়েটে গাজর দেন, নাকি আজকে থেকে এই ভিডিও দেখার পর শুরু করবেন? অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। নতুন নতুন শিশুর পুষ্টি ও যত্ন নিয়ে আরো ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলটির সঙ্গে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, শিশুদের ভালোবাসুন। নমস্কার।